সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আলোচনা করব পার্সোনাল প্রোনাউনের ব্যবহার নিয়ে। প্রথমেই পার্সোনাল প্রোনাউন সম্পর্কে একটু বলে নিচ্ছি। তো পার্সোনাল প্রোনাউন দ্বারা সাধারণত বোঝায় ব্যক্তিবাচক প্রোনাউন। তো ব্যক্তিবাচক প্রোনাউন কি আসলে? যে প্রোনাউনগুলো সাধারণত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন আই, ইউ, উই ইত্যাদি। পার্সোনাল প্রোনাউনের ব্যবহার বুঝতে হলে আমাদেরকে প্রোনাউনের যে ফর্মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। নর্মালি প্রোনাউনের চারটি ফর্ম রয়েছে: সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন ফর্ম। তো আমরা সংক্ষেপে একটু ফর্মগুলো খেয়াল করে নেই। যেমন আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ হচ্ছে মি, পসেসিভ হচ্ছে মাই এবং পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। এভাবে উই, আজ, আওয়ার এবং আওয়ার্স, ইউ, ইয়োর এবং হচ্ছে ইয়োর্স, হি, হিম, হিজ, শি, হার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স। এবং এখানে আমাদেরকে একটা জিনিস সতর্ক থাকতে হবে হি এর বিষয়ে এবং হচ্ছে শি এর বিষয়ে। এখানে হি এর যে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম এবং হচ্ছে যে পসেসিভ প্রোনাউন ফর্ম, এই দুইটা কিন্তু হচ্ছে সেম। এবং হচ্ছে যে শি এর ক্ষেত্রে কিন্তু অবজেক্টিভ ফর্ম এবং হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এই দুইটা কিন্তু সেম। এবং এটা কিন্তু পার্সোনাল প্রোনাউন না, এটা কিন্তু হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদেরকে দেখার বিষয়, সেটা হচ্ছে যে ইট হচ্ছে সাবজেক্ট, ইটি অবজেক্ট এবং হচ্ছে ইটস কিন্তু হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ইটস এর ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আইটি, এই যে অ্যাপোস্ট্রফি এস, ইটস, এটা দ্বারা কিন্তু সাধারণত পসেসিভ অ্যাডজেক্টিভ বোঝায় না। এর মানে হচ্ছে যে ইট ইজ অথবা ইট হ্যাজ। সো এটা ভালো করে খেয়াল রাখতে হবে যে পসেসিভ ফর্ম কিন্তু আসলে ইটস, এই যে আইটিএস, ইটস, নট ইট অ্যাপোস্ট্রফি এস, ইটস। তো এখানে আমরা একটা রুলস ফলো করি। ভার্বের পূর্বে যদি বিভিন্ন নাম্বার অফ পার্সনের সাবজেক্ট অ্যান্ড অথবা অর্ডার যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা একটা রুলস ফলো করতে পারি, সেটা হচ্ছে যে 231, তার মানে হচ্ছে যে 2, 3, 1। এখানে 2 মানে কি? 2 মানে হচ্ছে যে সেকেন্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন এবং 1 মানে হচ্ছে ফার্স্ট পার্সন। এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে কিন্তু ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আই, ইউ অ্যান্ড হি ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এখানে এই যে ওয়ার যে ভার্বটি রয়েছে, ভার্বটির পূর্বে যে সাবজেক্টগুলো রয়েছে, এখানে কিন্তু তিনটা প্রোনাউন রয়েছে, তাই না? আই, ইউ অ্যান্ড হচ্ছে হি। তাহলে এই যে প্রোনাউনগুলো রয়েছে এখানে কিন্তু অনেকগুলো প্রোনাউন, তাহলে এগুলোর অর্ডার আসলে কিরকম হবে? সেক্ষেত্রে আমাদেরকে সাধারণত এই রুলসটা ফলো করতে হবে। প্রথম হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর 1। তার মানে হচ্ছে প্রথমে হবে সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে শুরুতে হবে ইউ, তারপর হবে থার্ড পার্সন, তারপর হচ্ছে হি, তারপর হচ্ছে ফার্স্ট পার্সন, সবশেষ হবে হচ্ছে আই। তার মানে হচ্ছে যে ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এই রুলসের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে একটা নোট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে যে প্রোনাউনের যে ফর্মগুলো হবে সেগুলো কিন্তু অবশ্যই সাবজেক্টিভ ফর্মে হবে এবং যে ভার্বগুলো হবে সেগুলো কিন্তু অবশ্যই প্লুরাল ফর্মে হবে। এখানে যদি আমরা খেয়াল করি প্রত্যেকটি কিন্তু সাবজেক্টিভ ফর্মই আছে, আই, ইউ অ্যান্ড হি, এবং যে ভার্বটি আছে ওয়ার, সেটাও কিন্তু প্লুরাল ফর্মেই রয়েছে। এই রুলসের একটি ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে যে ভার্বের পূর্বে একাধিক নাম্বার ও পার্সন রয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা দ্বারা, ওই সেন্টেন্সটা দ্বারা যদি দোষ স্বীকার করা বোঝায় অথবা অপরাধ স্বীকার করা বোঝায়, সেক্ষেত্রে কিন্তু তখন এই 231 এই রুলসটা প্রযোজ্য হবে না। তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে প্রোনাউনের অর্ডারটা 1, 2, 3 অর্থাৎ সিকোয়েন্সিয়ালি সাজাতে হবে। প্রথমে ফার্স্ট পার্সন লিখতে হবে, তারপর সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে থার্ড পার্সন। এখানে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়। ইউ, হি অ্যান্ড আই অ্যাম গিলটি। তাহলে এই বাক্যটা দ্বারা বোঝাচ্ছে যে তুমি, সে এবং আমি হচ্ছি অপরাধী। অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে? দোষ স্বীকার করা বোঝাচ্ছে। তাহলে এখানে যে সাবজেক্টটি রয়েছে যে ইউ, হি অ্যান্ড আই, এটা কিন্তু তিনটি প্রোনাউনের সমন্বয় রয়েছে। তাহলে এখানে যেহেতু দোষ স্বীকার করা বোঝাচ্ছে, তাহলে আমরা কি করব? তখন কিন্তু আমরা ওই যে 231 এই রুলসটা ফলো করব না, কারণ এটা দ্বারা দোষ স্বীকার করা বোঝাচ্ছে। এই কারণে আমরা এই যে 123 1, 2, 3 সিকোয়েন্সিয়াল যে অর্ডার আছে এই রুলসটা ফলো করব। তার মানে শুরুতে হবে ফার্স্ট পার্সন, শুরুতে লিখতে হবে হচ্ছে আই, তারপর লিখবো হচ্ছে ইউ, তারপর লিখবো অ্যান্ড হি, অ্যাকর্ডিং টু এভাবে করতে হবে সিকোয়েন্সিয়াল অর্ডারে। পরে যদি আমরা ভার্বটা দেখি তাহলে রয়েছে অ্যাম। এখন কথা হচ্ছে এক্ষেত্রে আসলে ভার্বের ফর্মটা কি হবে? এক্ষেত্রে ভার্ব কিন্তু সর্বদাই প্লুরাল হবে, তার মানে এখানে হচ্ছে অ্যাম হবে না, এখানে ভার্বটি পরিবর্তিত হয়ে আর হবে। অর্থাৎ টোটাল সেন্টেন্সটি যদি কারেক্ট করি তাহলে হবে আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। এখন আমরা দেখব কোথায় আসলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মগুলো ব্যবহৃত হয়। সাধারণত দুইটা ক্ষেত্রে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। একটা হচ্ছে যে আমাদের যে মেইন ভার্বগুলো রয়েছে সেই মেইন ভার্বের পূর্বে, আর সেকেন্ড ওয়ান হচ্ছে যে বি ভার্বের পরে। বি ভার্ব বলতে হচ্ছে যে এম,
ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হচ্ছে যে বি ভার্ব। আমরা যদি একটা এক্সাম্পল খেয়াল করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। নিদার আকাশ নর ড্যাশ হ্যাভ বিন টু দ্য অপেরা। এখানে যদি আমরা খেয়াল করি যে আসলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি হবে, মি হবে, হিম হবে নাকি আই হবে। আমরা যদি রুলসটা খেয়াল করি যে কোথায় সাবজেক্টিভ ফর্ম হয়, এটা হচ্ছে যে মেইন ভার্বের পূর্বে হয় এবং হচ্ছে বি ভার্বের পরে হয়। তাহলে এখানে দেখবো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা রয়েছে কিন্তু এই যে মেইন ভার্বের আগে। মেইন ভার্ব হচ্ছে বিন, আর এই যে হ্যাভ যুক্ত করলে এই টোটালটা আসলে ভার্ব ফ্রেজ, এবং বিন হচ্ছে মেইন ভার্ব। তো মেইন ভার্বের আগে রয়েছে আমাদের এইখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি। তাহলে যেহেতু মেইন ভার্বের আগে রয়েছে তার মানে এখানে আমার কি হবে, এখানে হচ্ছে আমার প্রোনাউন যেহেতু, তো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম আমরা শুধু দেখতে পাচ্ছি মি অবজেক্টিভ, হিম অবজেক্টিভ, সাবজেক্টিভ আছে আই। তাহলে এখানে হচ্ছে সুন্দর করে আই বসিয়ে দিলেই হবে। এখন যদি আরেকটা এক্সাম্পল দেখি তাহলে দেখবো যে ইট ইজ নট ড্যাশ হু আর টু ব্লেম। তো এটা যদি ভালো খেয়াল করি তাহলে আমার অপশন দেওয়া আছে হচ্ছে যে মি, উই এবং আস, তার মানে হচ্ছে প্রোনাউন। তাহলে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা রয়েছে কিন্তু আমাদের এই যে বি ভার্ব ইজ, ইজের পরে কিন্তু রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো আমার রুলসে বলা হয়েছে যদি বি ভার্ব থাকে তাহলে বি ভার্বের পরে সাধারণত প্রোনাউনের কোন ফর্ম হবে, সাবজেক্টিভ ফর্ম। তো এখানে সাবজেক্টিভ ফর্ম আছে উই, সো এখানে আমরা কি বসাই দিব, উই বসাই দিব, তাইলে হয়ে যাবে। আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, আই উইশ আই ওয়ার ড্যাশ। তাহলে এখানে অপশন রয়েছে হি, হিম এবং হচ্ছে হিজ, তার মানে হচ্ছে প্রোনাউন। আমরা যদি এখানে রুলস ফলো করি তাহলে দেখবো যে এখানে রয়েছে বি ভার্ব ওয়্যার, তো ওয়্যার এর পরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো যেহেতু বি ভার্ব, তো বি ভার্বের পরে কি হবে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। হিম অবজেক্ট, হিজ হচ্ছে পজিটিভ ফর্ম এবং এখানে সাবজেক্টিভ ফর্ম আছে হি, তো এখানে বসাই দেবো হি। এখন আমরা দেখবো যে আসলে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম সাধারণত কোথায় ব্যবহৃত হয়। তো পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম সাধারণত তিনটি জায়গায় ব্যবহৃত হয়। একটা হচ্ছে যে টু বি ভার্ব ছাড়া সব ভার্বের পরে, এবং হচ্ছে লেট ভার্বের পরে, এবং হচ্ছে প্রিপোজিশনের পরে। এখন কথা হতে পারে যে আসলে টু বি ভার্ব ছাড়া কেন, কারণ হচ্ছে যে আমরা একটু আগে খেয়াল করেছি যে ফার্স্ট যে রুলসটা ছিল সেটা হচ্ছে যে টু বি ভার্বের পরে কিন্তু প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। তো প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম টু বি ভার্বের পরে হবে, এটার কোনো প্রশ্নই ওঠে না। সো টু বি ভার্ব ছাড়া যত মেইন ভার্ব আছে সেই মেইন ভার্বের পরে কিন্তু আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ইউজ করব। এখন যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট এক্সাম্পল যেটা রয়েছে, দে কল্ড ড্যাশ অন দ্য টেলিফোন। এখানে অপশনে দেওয়া আছে উই, আজ, দে এবং হচ্ছে হার্স। তো যেহেতু প্রোনাউন দেওয়া আছে আমরা একটু খেয়াল করি, যদি ফার্স্ট রুলসটা ফলো করি যে হচ্ছে মেইন ভার্ব, এখানে রয়েছে যে কল্ড, কল্ড কিন্তু এই সেন্টেন্সের মেইন ভার্ব। তো মেইন ভার্বের পরে যেহেতু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, তো আমরা জানি যে মেইন ভার্বের পরে কি হয়, মেইন ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে এখানে যদি খেয়াল করি যে অবজেক্টিভ ফর্ম আছে কি উই সাবজেক্টিভ, শুধুমাত্র এখানে আস আছে অবজেক্টিভ ফর্ম, দে তো সাবজেক্টিভ, হার্স হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো কি হবে এখানে, এখানে সুন্দর করে আমরা আস বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। পরের বাক্যটি যদি খেয়াল করি যে লেট ড্যাশ গো দেয়ার। এখানে যদি খেয়াল করি আমরা যদি রুলসটা মনে করি যে লেটের পরে কি হয়, লেটের পরে হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে এখানে অপশনে দেওয়া আছে যে ইউ অ্যান্ড হার, হার অ্যান্ড ইউ এবং হচ্ছে যে শি অ্যান্ড ইউ। তাহলে এখানে দেখি যে শি অ্যান্ড ইউ এটা তো চলেই গেল, সাবজেক্টিভ ফর্ম হবে না। পরেরটা যদি দেখি যে হার অ্যান্ড ইউ, এখানে কিন্তু আমাদের প্রোনাউনের যে অর্ডারটা হওয়া উচিত সে অর্ডারে নাই, অর্থাৎ 231 রুলসে হওয়া উচিত। তার মানে প্রথমে হবে সেকেন্ড পার্সন, তার মানে হচ্ছে এখানে প্রথমে আছে থার্ড পার্সন, তার মানে এটা হবে না। এরপরেরটা যদি দেখি তাহলে এটা রয়েছে যে ইউ অ্যান্ড হার, এটা কিন্তু অর্ডার মেনটেন করেছে, অর্থাৎ 231 যে রুলস সেটা কিন্তু মেনটেন করেছে। এই কারণে কিন্তু এটাই হবে এখানে যে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, পরেরটা হচ্ছে থার্ড পার্সন, তারপরে যদি একটা থাকতো আই তাহলে সেটা এই যে মি থাকতো এখানে, তাহলে সেটা হতো ফার্স্ট পার্সন। তো এই অর্ডারটা কিন্তু এটা ফলো করেছে, এটা কিন্তু সে অর্ডার ফলো করেনি, অবজেক্টিভ ফর্মে আছে কিন্তু সেটা কিন্তু অর্ডার ফলো করেনি, এই কারণে কিন্তু এটা হবে না। এই কারণে কিন্তু হচ্ছে এটা এখানকার সঠিক অ্যান্সার হবে। তার মানে হচ্ছে যে লেটের পরে আমরা কি করব, লেটের পরে হচ্ছে প্রোনাউনের এখানে অবজেক্টিভ ফর্মটা ইউজ করব। আমরা যদি এখানে যদি আরেকটা এক্সাম্পল দেখি তাহলে খেয়াল করবো যে এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার এক্সেপ্ট, এরপর আছে খালি করে, তারপর হচ্ছে অ্যান্সার যদি খেয়াল করি তাহলে হচ্ছে মি, হার্স এবং হচ্ছে শি। তো আমরা জানি যে প্রিপোজিশনের পরে কি হয়, প্রিপোজিশনের পরে সাধারণত হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। তো এখানে এক্সেপ্ট এটা কিন্তু হচ্ছে প্রিপোজিশন, তো যেহেতু এক্সেপ্ট রয়েছে তারপরে এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে কি করব, অবজেক্টিভ ফর্ম ইউজ করব। তো অ্যান্সার যদি দেখি হার্স হচ্ছে পজিটিভ, সে হচ্ছে সাবজেক্টিভ, এবং শুধুমাত্র এখানে যে মি রয়েছে এটা কিন্তু হচ্ছে অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে এখানে আমরা কি করব, মি ইউজ করব। এখন আমরা দেখব পসেসিভ অ্যাডজেক্টিভ সাধারণত কোথায় ব্যবহৃত হয়।
নর্মালি হচ্ছে 3 ক্ষেত্রে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, সেটা হচ্ছে যে নাউনের পূর্বে, জিরান্ডের পূর্বে এবং হচ্ছে প্রিপোজিশন এবং জিরান্ডের মাঝখানে। তো নাউন তো বুঝলাম কোনো কিছু না বোঝায়। আর জিরান্ড কি? জিরান্ড হচ্ছে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি হচ্ছে আইএনজি যুক্ত হয় তখন সেটা হচ্ছে জিরান্ড হয়, রাইট? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন সেটা হয় জিরান্ড। আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ফার্স্ট এক্সাম্পলটা যদি দেখি, টেক ড্যাশ টাইম। এখানে যদি আমরা অপশন দেখি ইউ, ইয়োর এবং হচ্ছে ইয়োর সেলফ, তো এখানে যদি আমরা খেয়াল করি এখানে যে লাস্টে যে ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে টাইম। টাইম দ্বারা কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। এটা কিন্তু হচ্ছে নাউন। তো নাউনের পূর্বে আমরা এখানে কি বসাবো? প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসাবো। তো এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ কি আছে? ইউ তো অবজেক্টিভ ফর্ম, ইয়োর সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং হচ্ছে ইয়োর হচ্ছে শুধুমাত্র এখানে আছে যেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা কি বসাবো? ইয়োর বসাবো। দ্যাট ইজ হবে তাহলে কি? টেক ইয়োর টাইম। পরবর্তী এক্সাম্পলটি যদি খেয়াল করি যে মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ ড্যাশ ম্যারিং আ ফরেনার। তো এখানে যদি আমরা অ্যান্সারগুলো খেয়াল করি তাহলে দেখি যে কি কি রয়েছে, শি, হার এবং হচ্ছে হার্স। এবং হচ্ছে সেন্টেন্স যদি খেয়াল করি এখানে আমরা দেখবো যে এখানে রয়েছে হচ্ছে যে প্রিপোজিশন আছে, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আগে রয়েছে প্রিপোজিশন অফ এবং পরে যেটা রয়েছে ম্যারিং, এটা কিন্তু হচ্ছে একটা জিরান। তাহলে কিন্তু আমরা স্বভাবতই যদি রুলসটা ফলো করি তাহলে বুঝতে পারবো যে আগে আছে প্রিপোজিশন এবং পরে আছে জিরান। তার মানে প্রিপোজিশন এবং যেহেতু জিরান আছে তাহলে এই দুইটার মাঝখানে আমরা কি বসাবো? অবশ্যই যে প্রোনাউনটা হবে সেই প্রোনাউনটার পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা আমরা বসাবো। তো এখানে অ্যান্সারে দেখি পজিটিভ অ্যাডজেক্টিভ রয়েছে, সি হচ্ছে সাবজেক্ট, হার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং হার্স হচ্ছে পজিটিভ প্রোনাউন। তাহলে কি বসাবো? পজিটিভ অ্যাডজেক্টিভ হার। সো এখানে কি হবে? হার হবে। এখন আমরা দেখবো যে পসেসিভ প্রোনাউন আসলে কোথায় ব্যবহৃত হয়। পসেসিভ প্রোনাউন সাধারণত ব্যবহৃত হয় পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন এর পরিবর্তে। অর্থাৎ একটা জায়গায় যদি এই দুইটা থাকে, পসেসিভ অ্যাডজেক্টিভ আছে এবং এর সাথে একটা নাউনও আছে, এই দুইটার ক্ষেত্রে আমরা পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। এবং যদি থাকে এ রিলেটিভ অফ অথবা এ ফ্রেন্ড অফ অথবা এ হ্যাবিট অফ, তাহলে এগুলোর পরে হচ্ছে আমরা কি করব? পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। এবং যদি এরকম থাকে যে ওয়ান অফ প্লাস পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল নাউন, এরকম যদি থাকে এই স্ট্রাকচারে যে ওয়ান অফ আছে, ওয়ান অফের পরে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, তারপরে প্লুরাল নাউন আছে, এই স্ট্রাকচারে যদি থাকে আমরা কি করব? আমরা পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। তাহলে এখানে যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো একটার পরিবর্তে আমরা ব্যবহার করব, সেটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে এবং হচ্ছে যে অন অফ প্লাস পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল নাউন, এটারও কিন্তু পরিবর্তে। বাট এ রিলেটিভ অফ, এ ফ্রেন্ড অফ, এ হ্যাবিট অফ, এগুলোর কিন্তু হচ্ছে যে পরে ব্যবহার করব। আমরা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। ফার্স্ট এক্সাম্পলটা যদি দেখি যে মাই ডগ ইজ স্মার্টার দ্যান ড্যাশ। এখানে অপশন দেয়া আছে ইউ এবং হচ্ছে ইয়ার্স। তাহলে আমরা যদি ভালো করে দেখি এখানে কি রয়েছে, এখানে বাক্যটা আসলে মূলত কি হওয়া উচিত ছিল যে মাই ডগ ইজ স্মার্টার দ্যান হোয়াট? স্মার্টার দ্যান ইয়োর ডগ। মাই ডগ ইজ স্মার্টার দ্যান ইয়োর ডগ। কিন্তু এখানে তো আমাদের সেই অপশন নাই, ইয়োরও নাই, ডগও নাই। তাহলে আমরা কি করবো? এটা আসলে মূলত হওয়া উচিত ছিল। তার মানে এটা কিন্তু একটা স্ট্রাকচারে পড়ে যায়। কোন স্ট্রাকচার? পসেসিভ অ্যাডজেক্টিভ এবং হচ্ছে এরপরে কি আছে? ডগ হচ্ছে নাউন, তাই না? তো এই পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন এটার পরিবর্তেই কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি? এটার পরিবর্তে পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। ইওর ডগ না বলে আমরা সংক্ষেপে এটার পরিবর্তে পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। তো সেটা কি? সেটা হচ্ছে যে ইওর ডগ না বলে আমরা কি বলতে পারি? আমরা ইয়োর্স বলতে পারি। এই ইয়োর্স দ্বারা তাহলে কি বোঝাচ্ছে? এই ইয়োর্স দ্বারাই ইওর ডগ এইটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা টোটাল সেন্টেন্সটা কি বলতে পারি? যে মাই ডগ ইজ স্মার্টার দ্যান ইয়োর্স। তাহলে ইয়োর্স দ্বারা কি বোঝাবে? ইয়োর্স দ্বারা বোঝাবে ইয়োর ডগ। তার মানে হচ্ছে যে আমার ডগ ইজ স্মার্টার দ্যান ইয়োর ডগ। তো সেকেন্ড এক্সাম্পল যেটা রয়েছে যে ইজ দ্যাট মাই কি অর ইজ ইট ড্যাশ। তো ইজ ইট ড্যাশ বলতে এখানে কি বোঝাচ্ছে? ইজ দ্যাট মাই কি, এটা কি আমার চাবি? অর ইজ ইট ইয়োর কি বোঝাচ্ছে, তাই না? এটা কিন্তু বললেই বোঝা যায় ইজ দ্যাট মাই কি অর ইজ ইট ইয়োর কি। এখানে ব্যাপারটা কি হয়? ইজ ইট ইয়োর কি, ইজ দ্যাট মাই কি অর ইজ ইট ইয়োর কি। তাহলে এখানে কি চলে আসে? ইয়োর কি চলে আসে। তো ইয়োর হচ্ছে কি? ইয়োর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ,
পসেসিভ অ্যাডজেক্টিভ এবং হচ্ছে এরপরে কি আছে, কি হচ্ছে নাউন, তো পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো এই পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই টোটালটার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। তো সেটা কি বলতে পারি, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে সংক্ষেপে ইয়োর্স বলতে পারি। এই যে ইয়োর কি না বলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ইয়োর্স লিখতে পারি। ইজ দ্যাট মাই কি অর ইজ ইট ইয়োর্স, এটাও বলা যায়, তাই না? তো সেক্ষেত্রে আমরা এই যে ইয়োর্স, এই ইয়োর্সটা দ্বারা কি বোঝাচ্ছে, ইয়োর্সটা দ্বারাই কিন্তু বোঝাচ্ছে ইয়োর কি। তাহলে এখানে যদি অ্যান্সার দেখি, অ্যান্সার দেওয়া আছে ইয়োর, ইউ এবং হচ্ছে ইয়োর্স। তাহলে কি হবে, ইজ দ্যাট মাই কি অর ইজ ইট ইয়োর্স। ওকে, তাহলে যদি এরকম পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরকম যদি স্ট্রাকচার বোঝায়, সেক্ষেত্রে আমরা সেটার পরিবর্তে কি করতে পারি, পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।